রাতে একা একা থাকতে আমার কষ্ট হয়। তাহলে বিয়ের আগেই চলো, একবার হয়ে যাক। আমার গার্লফ্রেন্ড ঐশী এসএসসি পরীক্ষায় ফেল করেছে। এই খবরটা শোনার পর থেকে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। রেজাল্ট শোনার পর থেকে তার মা 5 বার জ্ঞান হারিয়েছে, কিন্তু ঐশীর এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে দিব্যি খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে ফিরছে। ফেল করলে মানুষ কাঁদে, কিন্তু আমার গার্লফ্রেন্ড ঐশীর মুখে কান্নার ছিটে ফোটাও নেই। তাকে দেখে মনে হচ্ছে ফেল করে সে মহা খুশি। ঐশীর ফেল করার কথা পাড়া প্রতিবেশীরা কেউ বিশ্বাস করছে না। তার অবশ্য যুক্তিসঙ্গত কারণ আছে। ঐশী বারবার পড়াশোনায় খুব ভালো। সে 5ম ও 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া ছাত্রী। সেই ছাত্রী যদি এসএসসি পরীক্ষায় ফেল করে, তাহলে তার মার 5 বার জ্ঞান হারানো খুবই স্বাভাবিক ব্যাপার। আমার তো মনে হয় আরো 10 বার জ্ঞান হারানো উচিত ছিল। যাই হোক, আমি গিয়ে ওর মার্কশিট তুলে আনলাম। ওর মার্কশিট দেখে তো আমি অবাক। সব সাবজেক্টে 90+ নাম্বার পেয়েছে। এমনকি সে গণিতে একটু কম পড়তো, সেটাতেও 95 পেয়েছে। আর ফেল করেছে কোন সাবজেক্টে জানেন? সে ফেল করেছে ইসলাম ও নৈতিক শিক্ষায়, যেটাকে আমরা সহজ ভাষায় বলি ধর্ম। এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না, কারণ আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, ঐশী যদি না পড়েও ধর্ম পরীক্ষা দেয়, তাহলে সে চোখ বন্ধ করে 80+ নাম্বার পাবে। এর মধ্যে কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। আমি বিকেলে গার্লফ্রেন্ডের বাড়ির পেছনে গিয়ে তাকে ফোন করলাম। মিনিট 2 পর সে এলো। আমাকে দেখেই সে তার দুপাটি দাঁত বের করে হাসতে লাগলো। এমন ভাব যেন সে ফেল করেনি, এভারেস্ট জয় করে এসেছে। সে আমার কাছে আসতেই আমি মার্কশিট তার হাতে দিয়ে বললাম, এসব কি ঐশী? তুমি সব সাবজেক্টের 90+ নাম্বার পেয়েছ, তাহলে ধর্মে ফেল করলে কিভাবে? ঐশী মার্কশিট একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ওয়াও, আমি গণিতে 95 পাইছি, কিন্তু ফিজিক্সে মাত্র 91। এটা কি করে সম্ভব? শালার বেটা স্যার নিশ্চয়ই বইয়ের সাথে ঝগড়া করে আমার খাতা কেটেছে, কারণ আমার সব প্রশ্নের উত্তর ঠিক হয়েছিল। আমার ফিজিক্সে 100তে 100 পাওয়ার কথা। দোয়া করে দিলাম, স্যার তুই জীবনেও সুখী হতে পারবি না। আমি একটু রাগী কণ্ঠে বললাম, এসব বাদ দাও, তুমি ধর্মে ফেল করলে কিভাবে সেটা আগে বলো। ঐশী আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, অঙ্কুর, তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? আমি আস্তে করে বললাম, আচ্ছা জান পাখি, তুমি ধর্মে ফেল করলে কিভাবে? তারপর ঐশী মলিন কণ্ঠে বলল, আমার কি দোষ বলো? আম্মু সারাদিন বলতো পরীক্ষায় ফেল করলে বিয়ে দিয়ে দিবে, পরীক্ষায় ফেল করলেই বিয়ে দিয়ে দিবে। আর তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, তাই ইচ্ছে করেই ধর্ম পরীক্ষায় রুল রেজিস্ট্রেশন সব ভুল করে দিয়ে এসেছিলাম। আমি অবাক হয়ে বললাম, তুমি আমাকে বিয়ে করার জন্য ধর্মে ইচ্ছে করে ফেল করেছ? ঐশী 32টা দাঁত বের করে হাসতে হাসতে বলল, আমার কত বুদ্ধি বলো। আমি মনে মনে বললাম, এই বুদ্ধি নিয়ে চললে আমার শ্বশুর আব্বা দুদিনেই ফকির হয়ে যাবে। ঐশী বলল, ওই শোনো, কাল সকালে তুমি তোমার বাবা মাকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলবা। আমার আর কোলবালিশ চুরিয়ে ধরে ঘুমাতে ভালো লাগে না। ছি ছি ঐশী, তাই বলে তুমি ফেল করবা? হাই রে পোড়া কপাল আমার। আমি কিছু জানি না, আমার তোমাকে লাগবে, তোমার আদর লাগবে। রাতে একা একা অনেক কষ্ট হয় আমার। আমি তোমার সাথে রাতে থাকতে চাই, প্লিজ এবার বিয়েটা করো। তাহলে চলো বিয়ের আগেই বাসর করি একবার। ছি ছি, না না, তুমি বিয়ে করো, তারপর প্রতি রাতেই আমরা বাসর করব। ওকে ঠিক আছে, তুমি চিন্তা করো না, এবার বিয়েটা করেই ফেলবো। তারপর 7 দিনের ভেতর আমি আমার পরিবারকে রাজি করিয়ে ওকে বিয়েটা করেই ফেললাম। এখন আমাদের প্রতিটা রাতই বাসর রাত। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পগুলো কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।